আমাদের জীবনে কিছু সিক্রেট আমল আছে, যেগুলো কিনা আমি আমল করার পর এত এত বেশি প্রতিদান পেয়েছি যে আমার ইচ্ছে করে আমি যেন একটি মাইক দিয়ে সবাইকে সেই আমলটা করার কথা জোরে জোরে বলি। কেননা আমি এত বেশি উপকৃত হয়েছি যে আমার মতো অন্য আরও সবাই যাদের অনেক সমস্যা নিয়ে জর্জরিত, যারা অনেক অনেক কষ্টে আছেন, তাদের যেন এই সমস্যাগুলো এক নিমেষেই সমাধান হয়ে যায়। সেজন্যই আমি চাই আমার জানা এই আমলটা আমি প্রত্যেকের কাছে পৌঁছে দিই। আর ঠিক তার জন্য আমার মনে হয় ইউটিউবের এই প্ল্যাটফর্মটি খুব বেশি কার্যকর হবে আমার এই গুরুত্বপূর্ণ আমলটা সবাইকে জানানোর। আপনারা জানলে আরো অবাক হবেন যে নবীজি বলেছেন শুক্রবারে যে দোয়া পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যায়। সেটাও আপনাকে আমি আজকের এই ভিডিওতে জানাবো ইনশাল্লাহ। তো আমি আজকে আপনাদেরকে যে দিনের বিশেষ করে আমলটা বলছি সেটা হচ্ছে শুক্রবার। শুক্রবারে যদি আপনি এই আমলটা বেশি বেশি করে পাঠ করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন, আমিন। জুমার দিন একটি সাধারণ দিন না, এটি এমন একটি দিন যেখানে সামান্য আমলও হয়ে যায় অসাধারণ। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যি এই দিনের মূল্য বুঝি? ভাবুন তো, যদি এমন একটি আমল থাকে যা আপনি কয়েক মিনিটে করতে পারবেন আর আল্লাহ তার বদলে আপনার বছরের পর বছর গুনাহ মাফ করে দিবেন। শুনতে অবিশ্বাস্য লাগে, তাই না? কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের বিশেষ কিছু আমলের কথা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেগুলো মানুষের জন্য রহমত ও ক্ষমার দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। তবে কি সেই গুরুত্বপূর্ণ আমল জানেন কি? জুমার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। কোন দুরূদটির কথা বলছি আপনারা কি জানেন? সেটা হচ্ছে খুব ছোট্ট একটি দুরূদ শরীফ, যেটা আমি এখন আপনাদেরকে উচ্চারণ করে বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। খুব ছোট, তাই না? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। কেন এই আমল এত গুরুত্বপূর্ণ আপনি কি জানেন? হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হবে এবং তার গুনাহ মাফ করা হয়। তবে ৮০ বছরের গুনাহ মাফ এই নির্দিষ্ট সংখ্যা সব হাদিসে নির্ভরযোগ্যভাবে প্রমাণিত নয়, কিন্তু এটা নিশ্চিত দুরূদ শরীফ অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এখন হয়তো ভাবছেন এই আমলটি কখন বা কিভাবে করতে হবে। তাদের উদ্দেশ্যে বলছি, জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিশেষ করে আসরের পর থেকে। মসজিদে যাওয়ার আগে বা পরে কতবার পড়বেন সেটা কি জানেন? আসলে এই আমলটি করার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, আপনি যখন পারবেন তখনই করবেন। এই আমলটির নির্দিষ্ট কোনো সংখ্যা বাধ্যতামূলক নয়, তবে যত বেশি পারবেন তত বেশি করে পড়ার চেষ্টা করবেন, অর্থাৎ ততই ভালো আপনার জন্য। এখন একটি গভীর সত্য কথা বলি, আমরা অনেক সময় বড় বড় আমল খুঁজি, কিন্তু ছোট ছোট আমলে যে আমাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে সেটা আমরা কয়জনই বা জানি। দুরূদ পড়া এমন একটি আমল যা খুব সহজ, কিন্তু এর প্রতিদান অসীম। শেষ কথা হচ্ছে, এই জুম্মা থেকেই শুরু করুন, কিছু সময় আলাদা করুন, মনোযোগ দিয়ে দুরূদ পড়ুন, আল্লাহর রহমতের আশায় থাকুন। হয়তো আপনি বুঝতেও পারবেন না কিভাবে ধীরে ধীরে আপনার গুনাহ মাফ হয়ে যাচ্ছে আর আপনার হৃদয় নরম হয়ে যাচ্ছে, কারণ যে ব্যক্তি নবীর উপর দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আর বিশেষ করে আমার ক্ষেত্রে বলা যায়, আমার তো এই দুরূদটা নিত্য সঙ্গী হয়ে গেছে। আমি উঠতে বসতে কাজকর্মে সব সময় এই দুরূদটি মুখে রাখি। আমার মনটা অনেক বেশি অশান্ত ছিল, অনেক বেশি কষ্টে জর্জরিত ছিলাম। আল্লাহর রহমতে আমি অনেক বেশি এখন পরিতৃপ্ত আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আরো বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক, আমিন।